আমরা অজান্তেই কলিজার অনেক ময়লা জীবাণু খেয়ে ফেলি। এই পদ্ধতিতে যদি রান্না করেন খেতেও সুস্বাদু হবে আর আপনার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হবে না। তো চলুন দেখে আসি। এখানে আমি কলিজা একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। লবণ এবং সামান্য হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। তো সেদ্ধ করার সময় দেখতে পাচ্ছেন কতটা ময়লা ওখান থেকে বের হচ্ছে। আর সেদ্ধ করার পরে আমি এই যে শক্ত আবরণটা আছে সেটা তুলে ফেলবো, কারণ এটা কলিজা রান্না করার পরে শক্ত হয়ে যাবে। আর এই পদ্ধতিতে রান্না করলে কলিজাটা রান্নার পরে কালো হয়ে যাবে না, কারণ এই রক্তগুলোর কারণেই কিন্তু কলিজার রান্নাটা কালো হয়ে যায়। তো আমি কেটে নিলাম, আর এগুলো কিন্তু পরিষ্কার পানিতে আমি বেশ কয়েকবার ধুয়ে নিব রান্নার আগে। আর আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিলাম, যেহেতু আমি এখানে একটা আলু দিব। সয়াবিন তেলের মধ্যে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখানে দিয়েছি আমি কাঁচামরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ দিয়েছি 2টা, গোলমরিচ দিয়েছি 2টা, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এখানে এই ফাঁকে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো মশলা দিয়ে সামান্য পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে মশলাটা সুন্দর হয়। এরপরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ যদি আপনি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু তরকারির রঙটা একটু গাঢ় আসবে, কালো আসবে। এরপরে কলিজাগুলো পরিষ্কার করে ধোয়ার পরে আমি এই মশলা কষানো হলে যখন তেলগুলো ভেসে উঠেছে তখন এই কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও আরও কিছুক্ষণ আমি সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দেবো। আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন, আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো ঝোলটা দেখছেন একটু টানে আসছে। তারপরে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক তখন জিরা গুঁড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে